একটা সময় ছিল যখন বাড়িতে বাড়িতে বাংলা পঞ্জিকা থাকতো। কোনো কিছু শুভ কাজের আগে বাড়ির বয়স্করা পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করতেন। বাংলা বছর শুরুর আগেই পঞ্জিকার চাহিদা বেড়ে যেত দ্বিগুণ। বইয়ের দোকান ও হাটে বাজারে পঞ্জিকা কিনতে ভিড় জমতো। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন থেকে শুরু করে ছোটখাটো পুজো, সব ক্ষেত্রেই পঞ্জিকা দেখেই দিনক্ষণ ঠিক হতো। কয়েক বছর আগে পঞ্জিকা শুধু একটি বই ছিল না, এটি ছিল এক ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতি চলে আসছে। তবে এখন সময় বদলেছে, পঞ্জিকার জায়গা নিয়েছে ডিজিটাল মাধ্যম। পত্রিকা আগেকার তুলনায় অনেক বিক্রি কমে গেছে। মোবাইল বেরিয়েছে, মোবাইলে সব দেখে নিচ্ছে। যার জন্য কি পঞ্জিকা মানুষ শুনতে চাইছে না। পত্রিকা এখন কিনতে চাইছে না তো। এই মোবাইল হয়ে গেছে, তারপর আপনার এই বিভিন্ন কোম্পানি থেকে মানে ক্যালেন্ডার পেয়ে যাচ্ছে। কেন 50 টাকা দিয়ে পত্রিকাটা কিনবে সে? এমনি সারা বছর পঞ্জিকার বিক্রি কেমন হয়? মোটামুটি হয়। আগে আগে কীভাবে? যারা পত্রিকা সম্বন্ধে বোঝেন তারাই পত্রিকা কিনে নিচ্ছেন। আগে তো আমাদের খুব ভালো পত্রিকা বিক্রি হতো, এখন অনেক কমে গেছে। আচ্ছা, আগে আগে কি হতো, বয়স্ক মানুষরা কিছু না হোক একটা পঞ্জিকা নিয়ে বাড়িতে রাখবেন, বিভিন্ন দায় দরকারে লাগে। স্মার্টফোন আর ইন্টারনেটের সহজলভ্যতায় মানুষ এখন মোবাইলেই সব তথ্য পেয়ে যাচ্ছে। বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে প্রতিদিনের বাংলা তারিখ, তিথি, নক্ষত্র সবই আপডেট দিয়ে দিচ্ছে। ফলে আলাদা করে বই কিনে পঞ্জিকা দেখার প্রয়োজন অনেকটাই কমে গেছে। ডিজিটাল ঘড়ি ও ক্যালেন্ডারেও এখন বাংলা তারিখ দেখা যায়। এতে সময়ও বাঁচছে, মানুষ দ্রুত কাজ সারতে পারছে। বিশেষ করে নতুন প্রজন্ম বইয়ের পঞ্জিকা থেকে অনেকটাই দূরে সরে গেছে। এই পরিবর্তনের বড় প্রভাব পড়েছে পঞ্জিকা বিক্রেতাদের ওপর। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বাদল দাস বহু বছর ধরে পঞ্জিকা বিক্রি করছেন। একসময় বছরের শেষ মাসে তিনি প্রচুর পঞ্জিকা বিক্রি করতেন, এতে ভালোই লাভ হতো। আগে যেখানে তিনি হাজার খানেক পঞ্জিকা আনতেন, এখন সেই সংখ্যা নেমেছে মাত্র 10 থেকে 12টিতে। বিক্রি প্রায় নেই বললেই চলে। ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। সারাদিনে দোকানে বসে থাকলেও খুব একটা বিক্রি হয় না। বাংলা পঞ্জিকার এমন হাল দেখে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। বর্তমান পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন যে বাংলা পঞ্জিকার এই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। মানুষ এখন দ্রুত এবং সহজ উপায়ে তথ্য পেতে চায়, তাই তারা ডিজিটাল মাধ্যমকেই বেছে নিচ্ছে। তবে এর ফলে বাঙালির পুরনো সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পঞ্জিকা ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যে হয়তো এই ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যেতে পারে, যখন বাংলা পঞ্জিকা শুধুমাত্র ডিজিটাল মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মৈত্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।